নমস্কার। আপনাদের সকলকে স্বাগত আমাদের স্বপ্নের চ্যানেল আমাদের স্বপ্নের কথায়। আশা রাখছি সকলে ভালো আছেন, পরিবারের সাথে আছেন, সুস্থ আছেন এবং স্বপ্ন দেখছেন। আজ আমাদের স্বপ্নের ৬৩ নম্বর এপিসোড। আজ আমি এমন একজনের স্বপ্ন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যার স্বপ্নের আগে কখনো দিইনি। এমনকি আজ যে আমি তার স্বপ্ন বলছি, এটাও সে জানে না। আমার মনে হয়েছে যে তার এই স্বপ্নটা খুব ভালো, খুব সুন্দর। তাই আমি বলতে চলেছি। আজকে আমি বলব আমার দিদির স্বপ্নের কথা। আমার বড় মাসির মেয়ে, আমার বড় দিদির কথা। বড় দিদি যে বিষয়টি স্বপ্ন দেখেছে, সেই বিষয়টি আমি আগে একটুখানি বলে রাখি। এই স্বপ্নটি কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেছে। কিন্তু এই স্বপ্নটি যাকে নিয়ে দেখা, তিনি গত হয়েছেন তাও বছর ৮, বছর ৮ এরকম হয়েছে। বেশি ছাড়া কম নয় বা কমও হতে পারে। যে মানুষটিকে নিয়ে আমার দিদি স্বপ্ন দেখেছেন, তিনি হচ্ছেন আমার দিদির কাকা, যিনি মারা গেছেন। তো স্বপ্নটা আমি বলি, তারপর আপনারা মোটামুটি বুঝতে পারবেন স্বপ্নের বিষয়বস্তু কি। দিদি দেখছেন, আমার কাকা আমার স্বপ্নে এলেন। এসে বললেন, পূজা, বাবুটাকে দেখিস। এখানে সবাই বাবুকে খুব ভালোবাসে, আমি জানি। কিন্তু ওকে এত ভালোবাসা দিলে হয়তো ও মানুষ হবে না। তাই ওকে একটু শাসনও দরকার। তাই আমার মনে হয় তোর থেকে ভালো শাসন এবং ভালোবাসা কেউ করতে পারবে না। আমি সবসময় বাবুর সাথে সাথেই আছি। ওর কোনো ক্ষতি হবে না। জানিস তো, ও খালি না ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের ধারে চলে যায়। বলতো, ওইটুকু ছেলে কখন পড়ে যাবে বলা যায়? তুই একটু দেখিস রে মা। আমি কখনো ওকে ছেড়ে যেতেই পারছি না। আমি সব সময় ওর পাশে পাশেই আছি। কিন্তু আমি তো সবকিছু করতে পারবো না। তাই তুই একটু ওকে দেখিস। এখানে সবাই ওকে আগলে রাখবে, আমি জানি। কিন্তু ওর আগলানোর সাথে সাথে শাসনেরও দরকার। বেশি আদর দিলে না ও বাঁদর হয়ে যাবে। তাই ওকে তুই শাসনের মাধ্যমে আগলে রাখিস। এই ছিল স্বপ্ন। এবার বলে রাখি বাবুকে। বাবু হচ্ছেন আমাদের ভাই, অর্থাৎ আমার দিদি পূজা, আমার দিদির নাম পূজা। সেই পূজা দিদির কাকার ছেলে। ওই ছেলে অর্থাৎ বাবু যখন ছোট, অনেকটাই ছোট, বোধহয় ১.৫-২ বছর বয়স, তখন ওর বাবা মারা যায় এবং ওর কাকা অর্থাৎ আমাদের কাকা তার ছেলের সাথে সবসময় আছেন। এই বিষয়ে দিদি স্বপ্ন দেখেছে। এখান থেকে আমি একটা নিউজ বলতে চাই এবং যেটা আপনি সচেতনতাও বলতে পারেন। সেটা হচ্ছে যে যখন বিশ্বকর্মা পুজো ছিল, তার আগে আমার দিদি এই স্বপ্নটা দেখেছিল এবং বাবু সত্যি, সত্যি ঘুড়ি ওড়ানোর ভীষণ নেশা, ঘুড়ি ধরারও সেরকমই নেশা। আমার মনে হয় এই বয়সের ছোট, ছোট ভাইদের এইরকম নেশা থেকেই থাকে এবং এটি খুব একটা খারাপ না। কিন্তু যদি সেটা সচেতনতা রাখা না হয়, তবে সেটি অবশ্যই বিপজ্জনক। তাই আমি বলব যে এই যে ভিডিওটি আপনারা শুনছেন, এটির পর আপনারা দেখবেন যেন আপনাদের বাড়ির আশেপাশের বা আপনাদের নিজেদের ভাইরা, বোনেরা যেন খুব সাবধানের সাথে সাবধানতা মেনটেন করে তারপর ঘুড়ি ওড়ায় বা যেকোনো খেলা খেলে। সব কিছুতেই কিন্তু সাবধানতা রাখাটা সত্যিই দরকার। তো এই ছিল স্বপ্ন এবং বাবু এখন বড় হয়ে গেছে। ওর মোটামুটি বয়স ৮ বছর ৯ বছর হতে পারে। ৮-৯ বছর বয়স। যেরকমটা বললাম যে কাকা মারা গেছেন, আমার ঠিক হিসাব নেই। তখন আমারও বয়স অনেকটাই কম ছিল এবং মৃত্যু জিনিসটা কি সেটাও বুঝিনি। কিন্তু এই স্বপ্নটা দেখে একটা জিনিস একটু বুঝতে পারি। সেটা হচ্ছে যে বাবা-মারা যেখানেই চলে যান না কেন সন্তানের প্রতি একটা টান থেকে যায়। তাদের কি হবে না হবে এই ভেবে তাদের খুব কষ্ট হয়। মানে তারা চিন্তায় থাকেন সর্বদা যে এই বুঝি কিছু হলো এবং সেটাই কাকার সাথেও হয়েছে। কাকা বাবুকে নিয়ে খুব চিন্তা করেন এবং এটি আমি এখন এই মুহূর্তে ফিল করি এবং যারা আপনারা মোটামুটি ১৮ থেকে মানে ১৮ থেকে যাদের বয়স এই মুহূর্তে বাড়ছে মোটামুটি ৩০ এর মধ্যে, তারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন যে চিন্তাটা কেন হয়। বাবা-মার চিন্তার জায়গাটাই আলাদা। যাই হোক, এই ছিল স্বপ্ন এবং আমি খুবই দুঃখিত বহু মাস পর স্বপ্ন আপলোড করলাম। এবার থেকে চেষ্টা করব রেগুলার করার। নতুন বছর আসছে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সাথে থাকুন। আশা রাখছি সকলে স্বপ্ন দেখছেন, স্বপ্ন শুনছেন এবং এই স্বপ্নগুলির মাধ্যমে পজিটিভিটিটাকে গ্রহণ করছেন। আমার মূল উদ্দেশ্য এটাই যে স্বপ্নের মাধ্যমে আমাদের ব্রেনে কি চলছে সেটা আমাদের সকলের সামনে আনা।
সেখান থেকে পজিটিভটা নেওয়া, নেগেটিভটাকে বাদ দেওয়া এবং তার সাথে, সাথে প্রতিটা স্বপ্নের মধ্যে কিছু বিশেষত্ব থাকে। যেমন এই স্বপ্নের মধ্যে ছিল সচেতনতা প্রচার, বাবার তার সন্তানের প্রতি একটা মায়া, টান, এটা মৃত্যুর পরেও থেকে গেছে। স্বপ্ন যে সবসময় অবাস্তব এমনটা না। স্বপ্ন কিন্তু ক্রিয়েটিভও বটে। আসছি পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখতে থাকুন। নমস্কার।